বিজয়ের মাস শুরু, প্রথম প্রহরে শিখা চিরন্তরে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। বাংলাদেশে এইডস রোগীর সংখ্যা ৭,৩৭৪, যথাযথ চিকিৎসায় স্বাভাবিক জীবনযাপন সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। করোনার উৎস খুঁজতে কাজ শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের পরিস্থিতির আরও অবনতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতে বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। শুরু হলো বিজয়ের মাস। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মুখে দাঁড়িয়ে বাঙালি উদযাপন করছে বিজয়ের ৪৯ বছর। মূলত ৭১-এর ডিসেম্বরে স্পষ্ট হয়ে যায় সবকিছু। বিজয়ের মধ্য দিয়েই বাঙালির মুক্তি সংগ্রামের পরিণতি, লাল সবুজের বাংলাদেশের অভ্যুদয়। বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ব্রিটিশ শাসন তো বটেই, পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই বঞ্চনার ইতিহাস। সেই থেকেই শুরু বাঙালি মুক্তির সংগ্রাম। দীর্ঘ বঞ্চনায় দেয়ালে পিঠ ঠেকা বাঙালিকে মুক্তির দিশা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনের পর দিন মিছিল, স্লোগান আর নানা দাবি গিয়ে ঠেকে মুক্তির দাবিতে, স্বাধীনতার দাবিতে। বাংলার মানুষ মুক্তি চায়, আমরা দেশের মানুষের অধিকার চাই। রেসকোর্সে ৭ই মার্চ আসে ঘোষণা, প্রস্তুত হয় বাঙালি। ৭ কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। ২৫ মার্চ কাল রাতের পর বাঙালির মুক্তিযুদ্ধ। মার্চ থেকে ডিসেম্বর, যত দিন গেছে কোণঠাসা হয়েছে হানাদাররা। বাঙালির স্বাধীনতার লড়াইকে আড়াল করতে বেতারে ইয়াহিয়া খান ঘোষণা দেন, পাক ভারত যুদ্ধ শুরু হয়েছে। भारत की ये ताज़ातरीन और संगीन जारियत हमारे खिलाफ। কাজে আসেনি কোনো ষড়যন্ত্র। ডিসেম্বরের শুরুতেই স্পষ্ট হয়েছে সবকিছু। আসলে ১৯৭১ সালের ডিসেম্বর মাসটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যময়, বিশেষ করে মুক্তিযুদ্ধের পরিণতিকালের সময় বলে আমরা স্পষ্টই বুঝতে পেরেছিলাম। নভেম্বর থেকেই বলা যায় যে পাকিস্তানিরা সারা দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে মুক্তি বাহিনীর হাতে পরাজিত হচ্ছে এবং তারা ক্রমশ দেশের ভেতরের দিকে চলে আসছে, বিশেষ করে জেলা শহরগুলোতে আশ্রয় নিচ্ছে। একে একে অনেক স্থান শত্রুমুক্ত করে মুক্তি বাহিনী। অপারেশনের মুখে বিভিন্ন ব্যারাক গুছিয়ে নেয় পাকিস্তানিরা। নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত মুক্তি বাহিনী একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ফেলে পাকিস্তান হানাদার বাহিনীর উপর, এবং ১ তারিখে অনেকগুলো সীমান্তবর্তী জেলা আর অধিকাংশ অঞ্চল মুক্ত হয়ে যায়। হানাদাররা সেখানে থাকতে পারে না। বাঙালি এগিয়ে যায় চূড়ান্ত বিজয়ের পথে। এক সাগর রক্তে আসে মুক্তি, আসে স্বাধীনতা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে বিজয় মাসের প্রথম প্রহরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। রাত ১২টা ১ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তরে মোমবাতি প্রজ্বলন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। পরে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী শক্তির অপতৎপরতা প্রতিহতের অঙ্গীকার করেন তারা। অন্যান্য প্রসঙ্গ, এইচআইভি সংক্রমণ মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে দিয়ে অন্যান্য জীবাণুর আক্রমণ সহজতর করে দেয়। ফলে আক্রান্ত ব্যক্তির অকাল মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। বিশ্বে এখন এইডস আক্রান্ত রোগী আছে ৩,৮০,০০,০০০। বাংলাদেশে এ সংখ্যা ৭,৩৭৪। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে যথাযথ চিকিৎসা নিলে এইচআইভি আক্রান্ত ব্যক্তিও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে। মফিউর রহমানের রিপোর্ট। মরণব্যাধি এইচআইভি এইডস
আক্রান্ত ব্যক্তির অনিবার্য পরিণতি অকাল মৃত্যু। 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে প্রথম HIV বা এইডস রোগী শনাক্ত হয়। এরপর সারা বিশ্বে এই রোগে মারা গেছে 6,90,000-এরও বেশি মানুষ। বাংলাদেশে প্রথম এই রোগী শনাক্ত হয় 1989 সালে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 7,374 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 1,242 জনের। বাংলাদেশে সবচেয়ে বেশি এইডস আক্রান্ত রোগী পাওয়া গেছে ঢাকা জেলায়, এরপরই চট্টগ্রামের অবস্থান। দেশে 23টি জেলায় 28টি হাসপাতালে বিনামূল্যে HIV পরীক্ষা করা হয়। চিকিৎসাও দেয়া হচ্ছে বিনামূল্যে। HIV আক্রান্ত যুবক মোহাম্মদ সাইফুল ইসলাম একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তিনি জানিয়েছেন তার জীবনের গল্প। তো আমি বলে দিচ্ছি পরিবারে যে আমি HIV পজিটিভ। অনেক কাউন্সিলিং করার পর ওরা বুঝতে পারলো এখন ওরা খুবই পজিটিভ আমার ব্যাপারে। তো ওরা জানার পর একটু কষ্ট পেয়েছে প্রথমে, আমার মা আমার বোন ওরা একটু কষ্ট পেয়েছে। তো এখন ওরা সবাই করে আর কি, সবসময় খেয়াল রাখে। চিকিৎসকরা বলছেন HIV সম্পূর্ণ ভালো হয় না, তবে নিয়মিত চিকিৎসায় সুস্থ স্বাভাবিক জীবনযাপন সম্ভব। যেহেতু সম্পূর্ণভাবে সে মুক্ত হবে না, তাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং সেই জায়গাটাই কিন্তু সরকার দায়িত্ব নিয়েছে তাকে বিনামূল্যে এই চিকিৎসাটা চালিয়ে যাওয়ার। এইডস রোগের বিস্তার প্রক্রিয়া সম্পর্কে জানালেন বিশেষজ্ঞরা। অনিরাপদ যৌন সম্পর্ক একজন পজিটিভ রোগীর সাথে হয়ে থাকে। রক্ত পরিসঞ্চালনের মধ্যে দিয়ে হতে পারে, সুই সিরিঞ্জে ব্যবহার হতে পারে, মা থেকে ইনোসেন্টলি অ্যাফেক্টেড হয়েছেন তাদের মধ্য থেকে তারা হতে পারে। সুই সিরিঞ্জ ব্যবহারকে আসলে আমরা ডিসকারেজ করি, তারপরও প্রয়োজন হলে ডিসপোজেবল সুই সিরিঞ্জ ব্যবহার করা। যদি ব্লাড ট্রান্সফিউশনের দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনিং করা। আক্রান্ত ব্যক্তির সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রাখার বিষয়েও জোর দেন চিকিৎসকরা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনার উৎস খুঁজতে কাজ শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে যুক্তরাষ্ট্রে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এমন অবস্থায় পদত্যাগ করেছেন ট্রাম্পের উপদেষ্টা স্কট অ্যাটলাস। বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত 6,35,00,000-এর বেশি, আর প্রাণহানি ছাড়িয়েছে 14,73,000। আজহারুল ইসলামের রিপোর্ট। মহামারী করোনা পরিস্থিতিতে বেসামাল পুরো বিশ্ব। করোনার উৎসের সন্ধানে কাজ শুরু করার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানহম গ্যাব্রিয়াসুস জানান, ভাইরাসের উৎস জানলে ভবিষ্যতে প্রাদুর্ভাব রোধে কাজ করা সহজ হবে। পাশাপাশি করোনা নিয়ে বিশ্ব রাজনীতি বন্ধের আহ্বান জানান তিনি। আর করোনা নিয়ন্ত্রণে ট্রাম্পের ব্যর্থতার দোহাই দিয়ে পদত্যাগ করলেন তার উপদেষ্টা স্কট অ্যাটলাস। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 1,39,00,000-এর বেশি আক্রান্ত নিয়ে মৃত্যু ছাড়িয়েছে 2,74,000। তবে ক্রিসমাসের আগেই ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বাস্থ্য কর্মকর্তা অ্যালেক্স আজার জানান, ডিসেম্বরের শুরুতেই করোনা ভ্যাকসিন হাতে পাচ্ছেন তারা। এদিকে করোনা মহামারী শুরুর পর প্রথমবারের মতো বিদেশি শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া। চীন, জাপান, হংকং, ভিয়েতনামের শিক্ষার্থীদের বহনকারী চার্টার ফ্লাইট সোমবার ডারউইনে পৌঁছে। এর আগে করোনা মোকাবিলায় প্রতিরোধের পরিকল্পনাকে বাতিল করে দিয়ে চীনের সাথে সকল বাণিজ্য বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হিলি স্থলবন্দরে নেই রক্ত ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, বাড়ছে এইডস সংক্রমণের ঝুঁকি। বিরতি পর আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। প্রতিদিন ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে প্রায় 250 পণ্যবাহী ট্রাক। এছাড়া বাংলাদেশে আসে প্রায় 1000 যাত্রী। এক্ষেত্রে চালক ও যাত্রীদের জন্য নেই কোনো রক্ত ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। ফলে স্থলবন্দর এলাকা এইডসের ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। প্রতিদিন পণ্যবাহী ট্রাক নিয়ে প্রায় 500 চালক ও হেলপার ভারত থেকে দেশে প্রবেশ করলেও নেই রক্ত পরীক্ষার ব্যবস্থা। এই অবস্থায় তাদের মাধ্যমে HIV/AIDS ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অবস্থায় তো ভারত থেকে আইসি বাংলাদেশে আসে গাড়ি খালি টালি হয় না, পড়ে থাকি। এখানে যদি কোনো ভিতরে কোনো চিকিৎসা বা কোনো দিক দিয়ে যদি করে তাহলে আমার একটু ভালো হবে। আমাদের একটা রোগ,
চেক হলে ঠিক হতো। ভারতে এইডসের সংক্রমণ বেশি, এখানে যদি তাদেরকে একটা পরীক্ষার মধ্যে আমরা রাখতে পারতাম বা পরীক্ষা করানো যেত, তাহলে আমরা সীমান্তবর্তী জনগণ যারা রয়েছি আমরা একটা ঝুঁকির হাত থেকে রক্ষা পেতাম। হিলিতে কর্মরত এনজিও কর্মীরা জানান, জেলায় 14 থেকে 15 জন HIV রোগী রয়েছেন। 2019 সালে মারা গেছেন 3 জন, বাকিদের চিকিৎসা চলছে। তাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবামূলক দিয়ে থাকি, তাদেরকে আমরা স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি। যেহেতু MSM, MSW এবং টিজিনের কাজ করি, এরা আসলে মানে ভালো কথা খুব কম বোঝে, এদের প্রপারলি কাউন্সেলিং করা ছাড়া কোনো উপায় নাই। এদিকে স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনার প্রকোপ কেটে গেলে বন্দরে রক্ত ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে। এই মুহূর্তে তাদেরকে আর কি আমরা বাইরে এনে হাসপাতালে এনে পরীক্ষা করার ব্যবস্থা আমরা নিতে পারছি না, যেহেতু করোনার একটা ঝুঁকি থেকে যাচ্ছে। তো পরবর্তী সময়গুলোতে করোনা প্রকোপ কমে গেলে সেক্ষেত্রে হয়তো ওদের ওটার ব্যবস্থা আমরা নিতে পারি। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি হিলিবাসীর। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। মুক্তিযুদ্ধের প্রথম স্মারক ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী। গাজীপুরে চান্দনা চৌরাস্তার এই ভাস্কর্য যেন জাতির অভিভাবক। 1971 সালের 19 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে জয়দেবপুরবাসী। সেই যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নির্মাণ করা হয় এই ভাস্কর্য। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও প্রতিরোধ যুদ্ধে ও স্মরণে নির্মাণ করা হয় আরেকটি স্মারক। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। 1971 সালে 19 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল জয়দেবপুরের ছাত্র জনতা, গড়ে তুলেছিল মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ। এ সময় পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন হুরমত, নিয়ামত, কানুমিয়া ও মনু খলিফা। আহত হন অনেকে। মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের চেতনার প্রকাশ ও শহীদদের স্মরণে চান্দনা চৌরাস্তায় নির্মিত হয় জাগ্রত চৌরঙ্গি। বর্তমানে মহাসড়কের উন্নয়ন কাজের জন্য অযত্নে পড়েছে জাগ্রত চৌরঙ্গি। এটাকে যেইভাবে সংরক্ষণ করার কথা ছিল ওইভাবে কোনো যত্ন এবং অবহেলায় এবং ধুলা ভালিতে ভরপুর। এখন চেনার মতো কোনো অবস্থা নেই এখানে। স্থানীয় কর্তৃপক্ষকে, প্রশাসনকে বিনীত অনুরোধ করব এটা যেন ওনারা ব্যবস্থা নেন। এদিকে 1971 সালে ভাওয়াল রাজবাড়িতে ছিল দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবস্থান। এখানে এই রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্র করার জন্য পাক সৈন্য আসছে শুনে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। কিছু বাঙালি সৈন্য ছাত্র জনতার সঙ্গে প্রতিরোধ যুদ্ধে যোগ দেয়। শহীদদের স্মরণে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য। ভাস্কর্য দুটির নকশা প্রণয়ন করেন বরেণ্য শিল্পী আব্দুর রাজ্জাক। এই মুক্তিযুদ্ধের ভাস্কর্যটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথাই মনে করিয়ে দেয়, মুক্তিযুদ্ধের চেতনা জাগরুক করে। ভাস্কর্য দুটি মুক্তিযুদ্ধের স্মৃতিকে উজ্জ্বল রেখেছে বলে উল্লেখ করেন মুক্তিযোদ্ধারা। এই ভাস্কর্যটি আজকে গাজীপুরের স্মৃতি এবং 19 মাসকে ধরে রেখেছে, আমরা এই জন্য গর্বিত। জাগ্রত চৌরঙ্গি ভাস্কর্যটির তদারকির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। বিআরটি কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি যে এটি তারা যেন অত্যন্ত সুরক্ষিতভাবে আবার স্থাপন করে এবং যেন যেটি সকলের কাছে দৃশ্যমান হয় এবং স্বাধীনতার যে মান, মর্যাদা, এটি যেন সমুন্নত থাকে। মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যগুলোর যথাযথ সংরক্ষণের দাবি এলাকাবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিজয়ের মাস শুরু, প্রথম প্রহরের শিখা চিরন্তরে, মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। বাংলাদেশে এইডস রোগীর সংখ্যা ৭৩৭৪, যথাযথ চিকিৎসায় স্বাভাবিক জীবনযাপন সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। করোনার উৎস খুঁজতে কাজ শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রে পরিস্থিতির আরও অবনতি। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।